দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ঢাকা 4 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়, আর ঢাকা 11 আসন থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহিদ রহমান। বিপুল, জানতে চাইব যে নির্বাচনী প্রচারে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে এবং ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? জনগণ নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে রায়ের মধ্য দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তারা উৎসাহিত হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের কাছে যাচ্ছেন। ভোটাররা তাদের কাছে গিয়ে তার প্রার্থীরা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা বলছেন, তাদের দাবি দাবার বিষয়গুলো শুনছেন এবং এলাকার যে সমস্যাগুলো তারা চিহ্নিত করে সমাধানের কথা বলছেন। এবং আমরা এখানকার ভোটারদেরও কথা শুনেছি, তারা বলছেন যে আসলে শত যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন। এবং আমি যে এলাকাতে আছি এখন মীর হাজিরবাগ এলাকায়, সেই এলাকার যে এখানকার ভানের শিশুর যে প্রার্থী রয়েছেন অর্থাৎ তানভীর আহমেদ রবিন, তিনি প্রচারণা শুরু করেছেন। আমরা কি তার মুখ থেকে শুনবো আসলে এখানকার এলাকার মানুষের জন্য তিনি কি প্রত্যাশা বা কি বলতে চাচ্ছেন, যদি একটু যদি বলেন। আজকে সকাল 10টার সময় প্রচারণা শুরু করেছি। জোহরের নামাজ পড়ে মাত্র বের হলাম মসজিদ থেকে। আপনারা দেখছেন যে এলাকার জনগণ কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। এলাকার মানুষ একেবারেই নাগরিক সুবিধা বঞ্চিত। আমাদের ঢাকার মধ্যে 15টি আসনের মধ্যে ঢাকা 4 সবচেয়ে বেশি অবহেলিত। এখানে কোনো সরকারি হাসপাতাল নেই, কোনো স্বাস্থ্যসেবা ক্লিনিক নেই, কোনো খেলার মাঠ, কোনো কমিউনিটি সেন্টার। গ্যাস সংকটে ভুগছে এলাকার নারীরা, রান্না করতে পারছে না। তাছাড়া এলাকায় কোনো কর্মসংস্থানের জায়গা ঠিক নাই। এখানে পাবেন বিগত বছরগুলিতে কোনো এলাকার কর্মকাণ্ডে যুক্ত করেনি, তাদেরকে বাইরে রেখেছে। আমি তাদেরকে সম্পৃক্ত করে এলাকার সকল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড এলাকার মানুষকে নিয়ে করতে চাচ্ছি। শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানকার যে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে রাজধানীতে গ্যাসের যে সমস্যাটি, উনি বলছেন যে আসলে নির্বাচিত হলে যে গ্যাসের প্রবলেম এবং এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে ঢাকা 4 আসনকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য তিনি কাজ করে যাবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাহিদ, আপনার কাছে চলে যাচ্ছি যে আপনি তো ঢাকার 11 আসনে রয়েছেন, তো সেই আসনে আসলে প্রার্থীদের প্রচারণা কেমন চলছে যদি জানান। হাবিবা, ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা 11 আসনে রয়েছি এবং এখানে যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ডক্টর এম এ কাইয়ুম, তিনি ইতিমধ্যেই তার জনসংযোগ প্রচার যে কার্যক্রম সেটি সকাল থেকেই শুরু করেছেন। ভাটার এলাকায় এখন তিনি জনসংযোগ করছেন। ইতিমধ্যেই আপনি তা দেখতে পাচ্ছেন যে তিনি জনসংযোগের জন্য যে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং এখানে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের সাথে তিনি কর্মমোদন করছেন এবং তাদেরকে লিফলেট দিচ্ছেন এবং বিশেষ করে তার পক্ষে যেন ভোট দেন সেই জিনিসটিও তিনি এখানে দিচ্ছেন। এবং এই যে তাদের যে ভোট চাওয়া, আপনি জানেন যে এইখানেও এনসিপির পক্ষ থেকে 10 দলীয় জোট যারা রয়েছেন তার পক্ষ থেকে নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক এনসিপির, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মাসুদুল হক রয়েছেন, যিনি হাত পাকা প্রতীকী করছেন। আমরা একটু কথা বলতে চাই ধানের শীষের প্রতীকের ডক্টর এম এ কাইয়ুমের সাথে। এই যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতিও দিচ্ছেন, জনগণ আপনার প্রতি কতটুকু আস্থা রাখছে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, ঢাকা 11 আসনের জনগণ আমাকে চিনে। আমি দীর্ঘদিন এলাকায় কমিশনার ছিলাম 94 থেকে 2013 পর্যন্ত। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে আমরা সম্পৃক্ত। আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি বিজয়ের ব্যাপারে 100% নিশ্চিত ইনশাল্লাহ। ভোট যেহেতু মানুষ দিতে পারবে, বিগত সময়ও যতবার ঢাকা 11 আসনে মানুষ ভোট দিতে পেরেছে বিএনপিকে দিয়েছে এবং বিএনপির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়েছে। আমিও মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করতে চাই। কমিউনিটি বেস, আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো, নাইট গার্ড রাখবো এবং গেট লাগাবো। ওটার মাধ্যমে আমি চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বেচে, সন্ত্রাস করে, ইফটিজিং করে, এভিডেন্স সহ প্রশাসন লোককে দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। মানুষ এই কথার উপর আস্থা রেখেছে বলে আমি মনে। লিভিং প্লেইং ফিল্ড কতটুকু আছে বলে? লিভিং প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা বলবো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রচেষ্টা আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, যে এরকম একটা হবে, কারো কারো চয়েস আছে অমুক ক্যান্ডিডেট। এই ব্যাপারে আমরা সচেতন আছি। প্রতি স্বৈরাচারের দূষণও প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে।
এই ব্যাপারে জনগণকে সাথে নিয়ে অবশ্যই আমরা এটা প্রতিরোধ করব। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তিনি যে প্রচারণ কার্যক্রম চালাচ্ছেন এবং লেভিং প্লেইং ফিল্ডের ব্যাপারে জনগণকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং বিশেষ করে ভোটাররা যেন সচেতন ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যান ভোট কেন্দ্রে 12 ফেব্রুয়ারি, সেটিও তিনি জানাচ্ছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই।